ভাই ইউনিক একটা সমস্যা নিয়ে 1 সেকেন্ডের মধ্যে একটু বলি। আমি ওই দিন একটু বেশ হেভি রাইড করছিলাম, এই যে এই জায়গাটা দিয়ে আমার, আচ্ছা ওই পাশ দিয়ে, এই যে এটা ওই পাশে, এই যে এই জায়গাতে হঠাৎ করে তেল পড়তেছিল, আমার অনেক তেল পড়ে গেছে। আমাদের এখন তো ওই যে তেলের যে সমস্যা, আমাদের তো টাঙ্কিতে কোনো সমস্যা না। আচ্ছা কারণ টাঙ্কি গাড়ি আজ থেকে আরো 15 বছর আগে আসছে, বা 10 বছর 15 বছর বা আগে আসছে। আগে 10-15 বছর আগের গাড়ি যে গাড়িগুলো আসছিল ওই গাড়ির টাঙ্কিতে কোনোদিন সমস্যা দেখা দেয়নি। আচ্ছা এখন ইদানিং তাহলে আমার ওই টাঙ্কি এতদিন সমস্যা দেয় নাই, তাহলে এখন ওই টাঙ্কি সমস্যা দেখা দিব না। এই যে আমরা যেটুকু আমরা মানে বিবেচনা করে সবকিছু ফাইল আউট করছি যে আমাদের দেশে এখন যে তেলটা আসতেছে, আচ্ছা তেলের সমস্যার কারণে আমাদের টাঙ্কিগুলো জং খেয়ে যেতেছে। ওই জংটা তো আমরা তো ওই তেলটা তো আসে কার্বোরেটরের ভিতরে, কার্বোরেটরের ভিতরে আসলে ওই যে ছোট ছোট যে ময়লাগুলো আসে ওইটা কার্বোরেটরের ফ্লুইড পিনে ওটা চেক দিতে পারে না। আচ্ছা চেক দেওয়ার কারণে আপনার ওই লোকে এই কার্বোরেটরে এইখানে যখন না চেক দিতে পারবে তখন ওই যে তেলটা ওভারফ্লো করে আর কি। এই ক্ষেত্রে আমরা এখন ওই লোকে তেলের ফিল্টার লাগাই দিতেছি, কিন্তু তারপরও হইতেছে না। এই জন্য আমরা ওই যে এখন ওই যে অটো একটা আছে, কিট আছে, স্টার্ট দিলে আপনার তেল আসবে, স্টার্ট না দিলে তেল আসবে না। ওই ওই ইটা সেন্সরটা লাগাই দিলেই আপনার এরা এই সমস্যা সমাধান হয়। একবারই এরকম সমস্যা হয়। প্রবলেমটা ফেস করছিলাম ওই দিন, অবশ্য অনেক হাই স্পিডে ভালো রাইড বুঝছে? করছিলাম, ওইটা 100 ওই ক্রস তো করছিলাম। অনেক সময় জোরে একটা ঝাঁকি বললো কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করা করতে বললে অটোমেটিকলি রানিং তেল পড়া শুরু করে দিব। কোনো জায়গায় এখানে রেখে গেছি, আমি কাজ করে রেখে গেছি সারিশানে আয় দিয়ে আমার তেল পড়া শুরু করে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ রাইট এগুলো এটাই বিভিন্ন সমস্যা, এক সময় সবসময় তার তেল বন্ধ রাখার এটা মনে থাকে না। আমি একটা জরুরি একটা কাজে গেছি, গাড়িটা এখানে রেখে আমি দৌড় দিলাম, তখন কি হলো আমি তেলটা বন্ধ করে দিয়ে গেলাম না, দেখছি আমার তেল সব করেছে। আচ্ছা আর যদি আমি ওই যে অটো যে চাবিটা আছে ওইটা যদি লাগাই দেই, তাহলে আমার আর কোনো টেনশন নেই। স্টার্ট দিব আমার তেল বেরোবো, স্টার্ট না দিলে আমার তেল বেরোবে না। ওই সিস্টেমটা লাগাই দিলে আর কোনো সমস্যা নেই। আর মেবি অন্তত 6 মাস পর পর টাঙ্কি আর কার্বোরেটর ওয়াশ করাটা এটা খুবই জরুরি। আজকে আমরা তাহলে ট্যাঙ্কি ওয়াশ করবো, কি বলেন ভাই? আমার ট্যাঙ্কির মুখটার মধ্যে একটু হ্যাঁ, জং জং দেখতে পাচ্ছি। যা আজকে যা একটু আছে ওগুলো সব একবারেই করে দিবে। তো আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তো আজকে ওনার কাছ থেকে সরাসরি আমিও নতুন করে শিখলাম বিষয়টা, কারণ আমি সেদিন খুব রাশ রাইড করেছিলাম, 300 ফিট গিয়েছিলাম কয়েকজন বাইকারের সাথে। তো বাইক খুব হাই স্পিডে টার্ন করছিলাম, রাইড করছিলাম অ্যাকচুয়ালি ফুল টাইমটাই। তো এরপর বাসায় আসার পর আমি দেখি যে আমার ফুয়েল পড়তেছে ওই জায়গাটা দিয়ে। তো আজকে এটা কেন পড়লো এটা বিস্তারিত একটু জানলাম। তো যাদের বাইকে এই জাতীয় প্রবলেমগুলো হয় বা হয়েছে তারা আপনারা হয়তো জানতে পারলেন এবং এটা কীভাবে সলভ করা যাবে। তো আমারটাও সেটা নিয়ে আশা করি কাজ করব, কারণ আমার বাইকে সবসময় প্রায় সবসময় একদম 90% ফুল ট্যাঙ্কি থাকে তেল আমি রাখি, কারণ কখন কোথায় যেতে হয় পাম্পে ঢোকারও তো সময় থাকে না, আমি সময় সুযোগ করে সবসময় ফুল করে রাখি। তো সেই ক্ষেত্রে দেখা যায় অয়েল বা ফুয়েল যদি এদিক দিয়ে পড়ে যায় তখন কিন্তু এটা আমার জন্য বেশ লস একটা প্রজেক্ট। তো এই হচ্ছে বিষয়, মানে যখন পুরাতন কোন ট্রাস্টেড একটা গ্যারেজে আসি বা একটা সম্পর্ক বিল্ড আপ হয় আলহামদুলিল্লাহ, তখন দেখা যাচ্ছে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তারা আমাদেরকে জানায় বা আপডেট দেয়, এবং সেই আপ টু ডেট থাকার ফলে কিন্তু আমরা আপনাদেরকে একটু জানাতে পারি এবং আমাদের যানবাহনগুলো ভালো থাকে। নয়তো দেখেন প্রায় 26,000 কিলো অবস্থায় কিনেছি এবং এখন প্রায় 31,500 কাছাকাছি চলে যাচ্ছে। বেশ সুন্দরভাবে সার্ভিস, একটা সার্ভিস করিয়েছি আলহামদুলিল্লাহ, মানে আমি ফুললি স্যাটিসফাইড। তবে যখন আমার একটু হায়ার সিসির বাইক বলতে R15 বা CBR, আমি এগুলোর কথা বলছি, যখন এই কাজগুলো তখন আমি আরেকটা গ্যারেজে সেখানে কাজ করাতাম, সেখানেও যাওয়া হতো, কারণ তখন এখানেও আসলে শিডিউল এত ব্যস্ত ছিল ওই সময়টায়, বড় বাইকগুলো কাজ করা একটু আমার জন্য ওই সময় সাপেক্ষ ছিল না, তখন রেগুলার অফিসে যেতে হতো। এখন যেহেতু উবার, রাইড শেয়ার ইত্যাদির সাথে বিজি থাকে, ফ্রিল্যান্সিং ওয়ার্ক, তো সেই ক্ষেত্রে আমি অনেকটা ফ্রি থাকি, তো আমার সময় নিয়ে আল্লাহর মতো কোনো প্রবলেম হয় না। বাট তখনকার সময়টা ছিল হায়ার সিসির বা ওই সেগমেন্টের বাইকগুলো কাজ করার ক্ষেত্রে আমাকে সেই ধরনের অনেকগুলো গাড়ির কাজ একই জায়গায় যেখানে হয় একই ছাদের নিচে সেখানে যাওয়া দরকার ছিল। তবে এখানে আমি ওভারঅল 90% আমি যতবারই এখানে কাজে করাচ্ছি আলহামদুলিল্লাহ আমার পরিচিত যারা আসছেন সবাই স্যাটিসফাইড হয়েছেন। মাঝখানে রাজু ভাইয়ের বাইকটা পালসারটা একটা প্রবলেম হয়েছিল, বাট তারপরেও তারা আমার মানটা রেখেছে, ওনারা সরাসরি ওনার বাসায় গিয়ে পালসার বাইকটার একটা ইস্যু হয়েছিল সেটা সলভ করে দিয়েছে। এটা অনেক সময় হয় ইলেকট্রিক্যাল ইস্যু, যেহেতু বাইকের এটা হতেই পারে সার্ভিস করার পর, ইভেন শোরুম থেকে নতুন আনার পরে একটা বাইক দেখা যায় রাস্তাতেই প্রবলেম হয়, আর সেক্ষেত্রে পুরাতন একটা বাইক প্রায় 6-7 বছর পড়েছিল বাসায় এবং সেটা সার্ভিস করার পর আবার বাসায় গিয়ে একটা প্রবলেম হয়। তো সেটা আলহামদুলিল্লাহ সলভ হয়েছে। তারপরে আমি আরেকবার রাজু ভাইয়ের সাথে কথা বলবো সেখানে গিয়ে। তো এখন আমার বাইকের ফুল সার্ভিস হবে, সেটা আমি আগের ভিডিওতে বা আপনাদের সাথে দেখানোর চেষ্টা, পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, তো সেটার জন্য আমাদের সাথেই থাকবেন। তো ওভারঅল
আশা করছি ভালো একটা সার্ভিস পাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার বাইকের বর্তমান অবস্থা। অ্যাপাচির একটা কাজ হচ্ছে, ভেসপা, পালসার আছে এখানে কয়েকটা, আর এই যে হিরো গ্লেমারের আমার মডেলের আরেকটা বাইক আছে এখানে। এটা ক্লাসটা, এই বাইকটা বেশ মজার, ক্লাস সেটআপটা খুব সফট, এটা অনেক ফ্রেশ বাইকটা দেখা যাচ্ছে, মানে সুন্দর যে পাটা, এটা নতুন অনেকটাই বোঝাই যাচ্ছে, বেশি একটা ইউজ হয় না এই বাইকটা, সুন্দর আছে, খুব মজার বাইকটা, আলহামদুলিল্লাহ চমৎকার একটা বাইক। তো চলুক আমার বাইকের কাজ চলুক, আর ওইটা তো দেখলেনই কেন ওই যে দিক দিয়ে ফুয়েলটা পড়ে সেটা জানতে পারলেন। তো ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকবেন এবং মন্তব্য করে জানাবেন যে আপনাদের বাইকে কখন এই প্রবলেম হয়েছিল কিনা। তো এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।